বন্ধুরা, বাড়িতে কিন্তু বাচ্চারা অনেক সময় পকোড়া খাওয়ার জন্য বায়না করে থাকে। তো আশেপাশে দোকান না থাকায় আমরা দিতে পারি না। তো আজকে যে পকোড়াগুলি আমি বানিয়ে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে হবে আর খেতেও খুবই টেস্টি হবে। আর বাচ্চারা কিন্তু সহজে ধরতেই পারবে না যে ভেতরে শাকসবজি দেওয়া আছে। আর এই শাকসবজি কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণ উপকার। তো বন্ধুরা, বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো এই স্ন্যাক্সটা বিকেলবেলা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো বন্ধুরা দেখো আমি কী কী শাকসবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা আলু নিয়েছি, বিনস নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কলি। তো সবগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সব কিছু ভালো করে ধুয়ে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি যাতে মাখতে সুবিধে হয়। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এরকম করে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি কোনো জল মেশাবো না, এভাবে মাখতে থাকবো হাত দিয়ে। খুব ভালো করে মাখলেই দেখবে জল, হালকা জল বের হবে, সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু কোনো জল দেব না। দিয়ে দিচ্ছি একটা গাজর, যেহেতু বাচ্চারা এমনিতেই গোটা গাজর খেতে পছন্দ করে না, এভাবে দিলে ওরা খেলেও টের পাবে না। তাই গাজরটা আমি এভাবে কুচি কুচি করে কেটে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে মাখতে দেখবে এরকম একটা ডো তৈরি হবে আর সব কিছু কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এরকম ছোট ছোট বলের মতো করে নেব। মাখানোর সময় যদি মনে হয় একটু পাতলা হয়েছে, তো ঘন করার জন্য একটু বেসন বা চালের গুঁড়ো দিতে পারো। তো আমার কিন্তু দিতে লাগেনি, আমার পারফেক্ট হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে আগে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে হালকা আঁচে রেখে একটা একটা করে এভাবে বলগুলি আমি ছেড়ে দেব। এটা বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা বাড়িতেই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণই মজার হয়। আর বিশেষ করে ঠান্ডার দিনে কিন্তু চা দিয়ে ভীষণ জমে যায় বিকেলবেলা। পকোড়াগুলি হালকা আঁচে ভাজতে হবে, কারণ সবগুলি কাঁচা সবজি দিয়ে বানিয়েছি, সেদ্ধ করিনি। তো যাতে ভেতরে সেদ্ধ হয় ভালোভাবে, হালকা আঁচের জন্য ভেজে নিতে হবে। আর একবার খেলে কিন্তু তোমরা বারবার খেতে যাবে। তো বন্ধুরা দেখো সবগুলি দেওয়া হয়ে গেছে। আমি অনেক কয়েকটা ব্যাচ ভেজে নেব, কারণ একবারেই সবগুলি দিলে ভেঙে যাবে আর একেবারে সবগুলি ভাজা সম্ভব না। তো একদিকে যখন হয়ে যাবে তখন এইভাবে আস্তে আস্তে উল্টে দেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপরটাও তোমরা দেখতে পাচ্ছ খুবই ক্রিস্পি হয়েছে। তো একই রকম করে বাকিগুলিও ভেজে নেব। একদিকে যখন হয়ে যাবে আরেকদিকে উল্টে দেব আর হালকা আঁচে এভাবে নাড়তে থাকবো। তো দেখো কত সুন্দর হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজে আমি কিছু সবজি দিয়ে বানিয়ে নিলাম চাইনিজ পকোড়া। তো এভাবে কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো, বাচ্চারা খুশি হবে এবং বড়রা খেলেও কিন্তু খুবই খুশি হবে। তো বন্ধুরা দেখো একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আজকের এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।